আপনি কি স্টক মার্কেটে নতুন, এখানে ট্রেডিং করে প্রফিট করতে চান, কিন্তু সমস্যা এটাই হচ্ছে যে কোন টাইমে কোন শেয়ারকে বাই করবেন, কোন টাইমে কোন শেয়ারকে সেল করবেন সেটাই বুঝতে পারছেন না। তার জন্যই পোর্টফোলিওতে এত লস হচ্ছে। তাহলে আপনি একবার এই ইন্ডিকেটরটি বুঝুন বা শিখে রাখুন, কারণ এই ইন্ডিকেটরের মাধ্যমে আপনার ট্রেডিং জার্নি অনেকটাই সহজ হবে। এখানে আপনি খুব সহজে বুঝতে পারবেন কোন টাইমে কখন বাই করা উচিত বা কোন টাইমে কখন সেল করা উচিত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে প্রায় 90% মানুষ এই ইন্ডিকেটরের নাম জানেই না। ইনফ্যাক্ট আমি নিজেই জানতাম না। অনেক খোঁজাখুঁজি করে এই ইন্ডিকেটর খুঁজে বের করেছি শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আমি ভিডিওর প্রথম থেকেই বলে এসেছি বা আমার চ্যানেলের প্রথম থেকে আমি বলে আসছি যে এই চ্যানেলে আমি বিভিন্ন ইন্ডিকেটর, বিভিন্ন টেকনিক্যাল সেটআপ, বিভিন্ন টেকনিক্যাল জিনিস নিয়ে আলোচনা করব। সো আপনারা যদি শিখতে চান, জানতে চান, অবশ্যই বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পাশে থাকুন, ভিডিওগুলি দেখুন। কারণ মনে রাখবেন যে ইন্ডিকেটর সবার প্রয়োজন নেই। হ্যাঁ, এই ইন্ডিকেটরগুলো তাদেরই প্রয়োজন যারা নতুন, যাদের সমস্যা হচ্ছে। আপনি যদি মার্কেটে অনেক সময় দিয়ে থাকেন বা অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি চার্ট প্যাটার্ন দেখলেই বুঝতে পেরে যাবেন যে কখন বাই করতে হবে বা কখন সেল করতে হবে। সো যারা বুঝে যান তাদের জন্য ইন্ডিকেটর প্রয়োজন নেই, কিন্তু যারা নতুন, যারা বুঝতেই পারছে না যে কখন বাই করব কখন সেল করব, তাদের জন্য ইন্ডিকেটর। আপনি প্র্যাকটিস করুন, আপনি বিভিন্ন ইন্ডিকেটর প্র্যাকটিস করুন, যেটা আপনার মনের মতো লাগবে, যেটা আপনার সাইকোলজির সঙ্গে ফিট করবে, আপনি সেই ইন্ডিকেটর দিয়ে ইউজ করে প্রফিট করুন। ওকে, তো এবার চলুন আলোচনা করছি যে এই ইন্ডিকেটর কীভাবে কাজ করে। এই ইন্ডিকেটর কাজ করানোর জন্য আমি সবার প্রথমে 1 ঘন্টার চার্ট প্যাটার্ন ওপেন করে নিয়েছি। আপনারাও 1 ঘন্টার চার্ট প্যাটার্ন ওপেন করতে পারেন, 1 দিনেরও চার্ট প্যাটার্ন ওপেন করতে পারেন, এবং যদি আপনি ইন্ট্রা ট্রেডিং করেন তাহলে 5 মিনিটের চার্ট প্যাটার্ন ওপেন করবেন। ওকে, এরপরে দেখুন এখানে সিম্পল, খুবই সিম্পল একটা ইন্ডিকেটর। অনেকেই বলবেন এটা বলিঞ্জার ব্যান্ড। না, বলিঞ্জার ব্যান্ডের আপগ্রেড ভার্সন। যেমন আমি আরএসআই এর আপগ্রেড ভার্সন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, নতুন আরএসআই, সেটা হচ্ছে, এটা হচ্ছে নতুন বলিঞ্জার ব্যান্ড। ওকে, এর নাম অনেকেই জানেন, আমি জাস্ট বলছি, সবগুলোই বলছি, আপনারা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখুন। এখানে সিম্পল জিনিসটা হচ্ছে যে যখনই শেয়ারের গ্রাফ, এখানে আপনি যখন প্লট করবেন শেয়ারের যে চার্ট, সবুজ লাল সবুজ, এটা অটোমেটিক হয়ে যাবে, এর মতোই তার হয়ে যাবে। ওকে, তো যখনই শেয়ারের গ্রাফটা, এখানে দেখতে পাচ্ছেন 3টে লাইন আছে, ব্লু লাইন, 3টে লাইন, প্রথমে ওপরের লাইন, মিডল লাইন, থার্ড লাইন। এবারে নিচের লাইনটাতে যখনই শেয়ারের গ্রাফটা টাচ করবে এবং সেখানে দেখুন একটা সবুজ কালারের একটা তীর চিহ্ন হয়েছে, তখন আমাকে এখানে ইন্ডিকেট করছে বা বলতে চাইছে, বোঝাতে চাইছে যে এখানে বাই করার কথা। তাহলে এখানে যদি আমি বাই করতাম, তাহলে শেয়ারটি দেখুন আস্তে 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 উঠছে, এবং সেমভাবে যখন শেয়ারের চার্ট যখন উপরের দিকে লাগবে, তখন আমি এখানে সেল করব। তাহলে আমি যদি এই ইন্ডিকেটর ব্যবহার করতাম বাই করার আগে বা সেল করার আগে, তাহলে আমি কিন্তু খুব সহজে এখানে বাই করতাম এবং এখানে সেল করতাম, খুব সুন্দর এই পুরো পজিশনের প্রফিটটা নিয়ে নিতাম, তাই না? কিন্তু মাথায় রাখবেন যে প্রত্যেকটা ইন্ডিকেটর কিন্তু কখনো 100% কারেক্ট হয় না। হ্যাঁ, আপনাকে ভালো দিকগুলোও যেমন জানতে হবে, খারাপ দিকগুলোও জানতে হবে। কোনো ইন্ডিকেটর 100% কারেক্ট হয় না, ইন্ডিকেটরও ভুলভাল করে। সো আপনাকে এই জন্য স্টপ লস নিয়ে কাজ করতে হবে। যদি আপনি শুধু ইন্ডিকেটরের থ্রুতে কাজ করেন, তাহলে আপনাকে স্টপ লস নিয়ে কাজ করতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে শুধু ইন্ডিকেটরের থ্রুতে কাজ করা কখনোই উচিত নয়, এখানে রিস্ক থাকে। সবার প্রথমে আমি বারবার সবাইকেই সাজেস্ট করে থাকি যে দেখুন, কষ্ট করে শেয়ার মার্কেটে টাকা নিয়ে এসেছেন, সেখানে স্বপ্ন দেখছেন যে বড় করবেন, টাকাটাকে বড় করবেন, কিন্তু সেখানে যদি ভুলভাল কাজ করেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যে শেয়ারে এন্ট্রি নেবেন, সবার প্রথমে সেই কোম্পানির ফান্ডামেন্টাল দেখবেন। ফান্ডামেন্টাল যদি ভালো হয় তবেই সেই শেয়ারকে টেকনিক্যাল দেখে বাই করবেন, না হলে কখনোই বাই করবেন না। ওকে, দেখুন দেখুন, এখানে যখনই শেয়ারটি এই জায়গাতে আসে, এই জায়গাতে আসে, এই জায়গাতে আসে, তখন কী হবে, এই নিচের লাইনটাতে ক্লিক করেছে, তখন আমি এখানে বাই করব। সেমভাবে দেখুন কিছু দিনের মধ্যে একটা ভালো প্রফিট, কিছু দিনের মধ্যে 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, দেখতে পাচ্ছেন 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে দারুণ একটা প্রফিট। তো এটাই হচ্ছে সুইং ট্রেডিং, শর্ট প্রফিট, ছোট ছোট প্রফিট নিয়ে 330-এ ইনভেস্ট করব, 350-এ হয়ে গেলে বেরিয়ে যাব, এটাই হচ্ছে সুইং ট্রেডিং। এরপরে চলুন এই যে ইন্ডিকেটার, এই ইন্ডিকেটারের সেটিংগুলো নিয়ে আলোচনা করছি। কারণ ইন্ডিকেটার যতটা ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিকেটারের সেটিংগুলো না জানলে কিন্তু আপনারা কখনোই সেই ইন্ডিকেটার থেকে ভালো মতো ইনকাম করতে পারবেন না, এইটুকু মাথায় রাখবেন। ওকে, সেটিংয়ের প্রথমে আসবে ভিজিবিলিটি, এই যে এই পোর্শনটা। সো এখানে কোনো কিছু ছেড়খানি করবেন না, এখানে কোনো কিছু করার দরকার নেই। এখানে যেমন দেখতে পাচ্ছেন যে এখানে সেকেন্ড, মিনিটস, আওয়ার্স, ডে, উইক, মান্থলি,
এই জিনিসগুলো যেমন আছে তেমন তার মানে যে এই ইন্ডিকেটরটি বানিয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে দিয়ে রেখেছে, তো এখানে কোনো কিছু চেঞ্জ করার কোনো দরকার নেই। এরপরে আছে স্টাইলস, সেখানে দেখুন আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড, ট্রেন লাইন সমস্ত কিছু যেইগুলো আছে, তাহলে কোথাও কোনো চেঞ্জ করবেন না। তাহলে বলবেন যে স্যার তাহলে চেঞ্জটা কোথায় করব? চেঞ্জ করবেন এখানে ইনপুটে এসে। এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন যে লেন্থটা 50 লেখা আছে, দেখতে পাচ্ছেন, সরি 150, এই যে 150 আছে, এটাকে কেটে করবেন 200। ওকে, 200 করবেন, এটাকে কেটে 200 করবেন, এবং এর নিচে দেখতে পাচ্ছেন, এর নিচে দেখুন আরেকটা 150 আছে এইখানটা, এটাকেও কাটবেন, এখানে 200 করবেন। জাস্ট দুটো সেটিং করবেন, একটা হচ্ছে দুটো জায়গাতে যেখানে 150 লেখা আছে সেগুলোতে কেটে 200 করবেন। তাহলে কি হয়, আপনি এটা করলে কি হয় সেটা বোঝাচ্ছি। এটা করলে কি হবে, এই যে শেয়ারটা আপার ব্যান্ডে লাগছে, লোয়ার ব্যান্ডে লাগছে, দেখুন আমি জাস্ট বোঝাচ্ছি, একটু ধরুন, এখানে দেখুন, এখানে এই যে জায়গাগুলোতে কি হচ্ছে যে এখানে লেগেছে, কিন্তু এখানে কিন্তু দেখুন টাচ করেনি, তার আগেই কিন্তু ঘুরে চলে আসছে। এই জিনিসগুলো ফলস যে মুভমেন্টগুলো সেইগুলো আর হবে না, তখন সবগুলো কারেক্ট হবে। যদি এখান থেকে ঘুরে আসতে হয় তাহলে কিন্তু সে লেগেই ঘুরে আসবে। আপনারা যখন করবেন সেটিংটা, যখন প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন। এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। এই জিনিসগুলো দেখুন এখানে কত সুন্দর, দেখুন যখনই এখানে নিচের দিকে আসলো দেখুন, এখানে যখনই নিচের দিকে আসলো এখানে একটা অ্যারো চিহ্ন তৈরি হলো, সাডেন একটা মুভমেন্ট, দারুণ একটা মুভমেন্ট, এখানে নিয়ে বেরিয়ে যান। ওকে, এরপরেও দেখুন, এরপরে যখন সেলের দিকে আসে, বাইয়ের দিকে তো আরও বেশি, দেখুন এখানে সঙ্গে সঙ্গে যখনই এখানে টাচ করে টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু দারুণ একটা প্রফিট হয়ে গেছে। ওকে, এরপরে দেখুন, এরপরে আরও কোথায় দেখছি, হ্যাঁ দেখুন এখানে কিন্তু সবসময় যেমন বলেছি যে সবসময় কিন্তু আপনাকে রিটার্ন দেবে না। যেমন দেখুন এখানে কিন্তু হয়েছে, সিগন্যাল তৈরি হচ্ছে, কিন্তু কোনো রিটার্ন নেই, তাহলে এখানে আপনাকে এর নিচে একটা স্টপ লস লাগাতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন যে ইন্ডিকেটর সবসময় কিন্তু কারেক্ট হয় না, ইন্ডিকেটারেও ভুলভাল হয়। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। এছাড়াও যদি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, পার্সোনালি সুইং ট্রেডিং করতে চান, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেখানে আমি সুইং ট্রেডিং শিখিয়ে থাকি, এবং সুইং ট্রেডিং কীভাবে করা হয় বা আমি কীভাবে করে থাকি সেই বিভিন্ন বৃত্তান্ত শিখিয়ে থাকি। ওকে, দেখুন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানেও দেখুন, এখানে কত বড় একটা মুভমেন্ট, দেখুন দেখুন এখানে যখনই টাচ করে সেখান থেকে দেখুন এত বড় একটা মুভমেন্ট, তারপরে সেম এখানে যখন টাচ করে সেখান থেকে আবার কিন্তু পড়েছে, বুঝতে পারলেন তো কত সুন্দর পাওয়ারফুল একটা ইন্ডিকেটার। এই ইন্ডিকেটারের নাম অনেকেই জানে না, গ্যারেন্টি দিয়ে বলছি অনেকেই জানে না। ওকে, এই ইন্ডিকেটারের নাম হলো PR হিটম্যান। আপনারা যে অ্যাপসের মাধ্যমে কাজ করেন সেখানে গিয়ে সার্চ করবেন, ইন্ডিকেটর সেগমেন্টে গিয়ে PR PR হিটম্যান। ওকে, এটা লিখলে এই ধরনের একটা ইন্ডিকেটর আসবে, সেই ইন্ডিকেটর জানিয়ে দেবে যে কোন টাইমে কখন আপনাকে বাই করতে হবে, কখন সেল করতে হবে। এবং এছাড়াও আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমাদের পরবর্তী একটি চ্যানেল আছে ইনভেস্ট শিখুন, সেটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলে আমি চেষ্টা করব আরও বিভিন্ন ইন্ডিকেটর নিয়ে আলোচনা করতে, যেইগুলো আপনারা ইউজ করে আপনাদের ট্রেডিং বা আপনাদের প্রফিট অনেকটাই বাড়াতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো, কতটা শিখতে পারলেন, বা যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।